হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমাদের শ্রাবণ মাস তো চলেই এলো। আজকে আমি একটা গেঞ্জিতে ফেব্রিক দিয়ে মহাদেবের পেন্টিং করে দেখাবো। তার জন্য আমার প্রথমেই যে জিনিসগুলো দরকার সেগুলো আমি এক এক করে এখানে নিয়ে নিয়েছি। বিভিন্ন সাইজের তুলি, পেন্সিল, ইরেজার ও বিভিন্ন রঙের পেন্সিল। এছাড়া সবথেকে যে জিনিসটা না হলে পেন্টিং হবেই না, অবশ্যই রং নিয়ে নিয়েছি। তো দেখো, এখানে প্রথমেই মহাদেবের মূর্তি আমি লেড পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম। তো সেই ভিডিওটা তোমাদের দেখাতে পাচ্ছি না, আমার ফোনটার একটু প্রবলেমের কারণে। আর আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে ছিল না, সেই জন্য আমাকে একা একাই ভিডিও করতে হয়েছে, যার জন্য ভিডিওটা করতে গিয়ে একটু নড়ে গেছে। তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। এটা গেঞ্জির পেছন দিকে আমি আঁকছি। আর এখানে মহাদেবের মূর্তিটা আমি সাদা আর কালোর মধ্যেই রেখেছি, অন্য কোনো রং এখানে আমি ব্যবহার করিনি। এই গেঞ্জিটা আমি আমার হাজব্যান্ডের জন্যই বানাচ্ছি। তো ও প্রতি বছর এই শ্রাবণ মাসে শেওড়াফুলি থেকে গঙ্গা জল নিয়ে প্রায় 37 কিলোমিটার রাস্তা হেঁটে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যায়। সেখানে নতুন বস্ত্র পরে যেতে হয়, তাই তার আবদার ছিল যে একটা নতুন গেঞ্জিতে মহাদেবের পেন্টিং আমাকে করে দিতে হবে। খুব ছোটবেলা থেকেই আমারও মহাদেবই একমাত্র ভালোবাসা, তাই হাজব্যান্ডের আবদার আর আমার ভালোবাসা দুটোকে এক করে আমিও বসে গেছি মহাদেবের পেন্টিং করতে। তো এখানে চাঁদটা দেখো, আমি একটুখানি হলুদের ছোঁয়া দিয়েছি, বাকি পুরো পেন্টিংটা আমি সাদা আর কালোর মধ্যেই রেখেছি। ভিডিওটা তোমরা পুরোটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো এই রকম ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পরবর্তী ভিডিওর জন্য পাশের বেল আইকনটিও প্রেস করে রেখো। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছো, তারা মন্দিরা আর্ট গ্যালারি পেজটা অবশ্যই ফলো করে রেখো। তো বন্ধুরা, তোমরা শ্রাবণ মাসে কারা কারা জল ঢালতে যাও বাবার মাথায় আমাকে অবশ্যই জানিও। তো মহাদেব আঁকার সাথে সাথে এদিকে আমি হর হর মহাদেব লিখে দিয়েছিলাম। লেখাটা আমি লাল আর কালো দিয়েই করেছি। আর আঁকার মাঝে মাঝেই আমি লেখাগুলো লিখেছি, কারণ ফেব্রিক রঙগুলো শুকোতে একটু টাইম লাগে জামার উপরে। তো বন্ধুরা, সামনেই দুর্গা পুজো। তো তোমরা নিজেদের পাঞ্জাবি, জামা বা কুর্তিতে যদি ফেব্রিক আলপনা বা যে কোনো পেন্টিং করাতে চাও বা পেন্টিং সম্বন্ধে কিছু জানতেও চাও, তো আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর আমার যে সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরা আমার প্রতিটা ভিডিও দেখে, লাইক করে, কমেন্ট করে, তাদেরকে গোপাল অ্যান্ড মন্দিরা আর্ট চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। কারণ তোমরাই আমার আঁকার অনুপ্রেরণা যোগাও। তোমরা এভাবেই আমার পাশে থেকো, যাতে আমি আমার কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি আর সেই সব কিছু তোমাদের সাথে শেয়ারও করতে পারি। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মহাদেবটা আঁকা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ত্রিশূলটা আঁকবো। ত্রিশূলটা আমি এখানে শুধু সাদা কালো রাখিনি, এখানে অনেক রঙই ব্যবহার করেছি। প্রথমে বর্ডারটা আমি ব্রাউন কালার দিয়ে করে নিয়েছি। আমি তোমাদের কিছু ইনকাম করার টিপস দিচ্ছি। যাদের আমার মতন আঁকার প্রতি ভালোবাসা রয়েছে, তো তারা এই আঁকাকে নিজের কেরিয়ার হিসেবেও নিতে পারো। এখন সোশ্যাল মিডিয়ায় অনেক রকম প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে তোমরা নিজেদের পেন্টিংকে সেলও করতে পারো। যারা প্রথমবারের জন্য আমার ভিডিও দেখছো, তারা গোপাল অ্যান্ড মন্দিরা আর্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তার সাথে পাশের বেল আইকনটিও প্রেস করে রেখো নতুন নতুন আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও পাওয়ার জন্য। তো ত্রিশূলের ওপর দিকটা আমি অরেঞ্জ কালার করেছি আর নিচের দিকটা একটু ডিপ ইয়েলো। তো বন্ধুরা, শুধু টি শার্টের উপরে নয়, পাঞ্জাবি, কুর্তি, এমনকি শাড়ির উপরেও বিভিন্ন রকমের ফেব্রিক পেন্টিং বা নানা ধরনের আলপনা এঁকে তোমরা সেল করতে পারো। আরও কিছু জানতে গেলে আমাকে কন্ট্যাক্ট করে নিও, আমি তোমাদের অবশ্যই হেল্প করব। আর মহাদেবের ডুগডুগিটা আমি এখানে স্কাই কালার রেখেছি আর ওড়নাটা রেড।
তো মহাদেবটা কমপ্লিট হয়ে যাবার পর এখানে আমার মহাদেব লেখাটা বাকি ছিল, সেটাও আমি লাল আর কালো রং দিয়েই দেখো লিখেছি। তো প্রায় 4 ঘন্টা পরিশ্রম করার পর আমার মহাদেবের পেন্টিংটি কমপ্লিট হয়েছে। তো আমি প্রায় চেষ্টা করেছি সবটাই তোমাদেরকে দেখানোর, এর মধ্যে কিছু কিছু আমি অফ ক্যামেরাতেও করে নিয়েছিলাম। তো এখানে আমার সম্পূর্ণ পেন্টিংটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। আজকের মতন টাটা।